আজকে সেই নবী আমাদের ঘরে নেওয়া বলুন দরকার আছে কিনা? নবী ঘরে নিতে পারলে কারো ঘরে নবী গেলে কত বরকত। একটা বাস্তব ঘটনা, ভারতের একটা ঘটনা। ডক্টর শিব শক্তি হিন্দুদের দেবতা ছিল। ৭০ লক্ষ হিন্দু দেবতার মতো পূজা করতে থাকে। রাস্তায় দেখলে কোনো হিন্দু ভগবান বলেও ডাকতেন, এত শ্রদ্ধা করতেন। একদিন ডক্টর শিব শক্তির ঘরে আমাদের নবী স্বপ্ন যুগে হাজির। নবীকে যারা স্বপ্নে দেখবেন, বাস্তব নবীকে দেখলেন, কারণ নবীর সুরত শয়তানে ধরার ক্ষমতা নাই। আমার নবী ডাকছে, ডক্টর শিব শক্তি, আমি রাসূল মদিনার থেকে ভারতের জমিনে আসছি তোমাকে কালিমা পড়াইতে, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করতে রাজি? বলুন এই নবী পাইলে কে রাজি না হইব? ডক্টর শিব শক্তি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। কালিমা পড়াইলেন নবী নিজে। সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, তুলসী পূজা করে। আজকে কোনো পূজাই করে না, দরজাও খুলে না। নাস্তার টাইম হয়ে গেল, দরজাই খুলে না। বিবি সাহেব নাস্তা নিয়ে দরজায় আওয়াজ দিলেন, ঠাকুর কর্তা দরজা খোলেন। পূজা টুজা কি ছাইরা দিলেন? কি ব্যাপার, দরজা দি খোলেন না? দরজাটা খুলছে, কি ব্যাপার, কি পূজা টুজা ছাইরা দিলেন নাকি? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো, আমার ঘরের ভিতরে তাকিয়ে দেখ কেমন দেখা যায়। ও বিবি দেখ আমার ঘরের দিকে তাকাইয়া, রুমের দিকে তাকাইয়া। বিবি চোখটা ঘুরাইয়া দেখে এই ঘরটার ভিতরে যেন রহমত বরকতে ভরপুর হয়ে গেছে। বিবি ডাকতেছে, স্বামী গো, সত্য করে বলো গো স্বামী, আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল? দুইটা চোখের পানি ছেড়ে দিলেন ডক্টর শিব শক্তি। বিবি আমার ঘরে রে আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেছে, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো বিবি। এই ঘর থেকে যেই ঘরে নবী এসেছিল, এই ঘর থেকে বাহির হইতে আমার মন চায় না। আমার মন বলে আজকের মেরাজুন নবীর মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী মদিনার জমিন থেকে তোমাদের মধ্যে তাকিয়ে আছে। খাজার স্মরণে যারা বসে আছো গো, খাজা বাবার রুহানি ফয়েজ তোমাদের মধ্যে এসে গেছে। বলুন নবী সব সময়ের জন্য উম্মতের দরদ নবীর আছে কিনা? আরে দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা। বলুন দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে, কবর হাসরে তোমার হবে না জ্বালা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা। যাহারি প্রেমেতে জগৎ সৃজিলে, যাহারি প্রেমেতে জগৎ সৃজিলে, কুরআনে বলেছে আকাশেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা। দুজাহানের বাদশাহ নিদানেরই ভরসা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই নবীজি কামেলেওয়ালা। চিনেছে যারা উহুদে তারা, চিনেছে যারা উহুদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমেরই খেলা, হাই নবীজি কামেলেওয়ালা, হাই
নাই নবীজি। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, যেই ঘরে রহমতের নবী এসে গেছে গো, এই ঘরটা ছেড়ে বাহির হইতে আমার মন চায় না। ডক্টর শিব শক্তির বিবি ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা যেন জান্নাতের বাগান হইয়াছে। ডাকতেছে, স্বামী গো, বাহির যখন হইলা না, নাস্তার সময় হয়েছে, আমি নাস্তা তৈয়ার করে আপনার সামনে এসেছি, নাস্তা খান, রুটি খান, তরকারি খান, বাজি খান, ডিম খান। ডক্টর শিব শক্তি বলে, বিবি গো, রাসূল আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, তোমার হাতের নাস্তা তো আমি আর খাইতে পারি না। বিবি, কেমনে গো তোমার হাতের নাস্তা খাবো, আমি তো এখন মুসলমান হয়ে গেছি। ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো, এত দিনের ভালোবাসা গো কিছুক্ষণের মধ্যে ভেঙ্গে দিও না। রুটি খাও, রুটি খাও, তরকারি খাও। না, তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না। বিবি জোর করে খাওয়াবেন, রুটির মধ্যে ভাজি লাগাইয়া মুখের কাছে নিলেন, স্বামীর মুখে তুলে দিবেন। এটা ইসলাম শিক্ষা দিছে। ইসলাম বলছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে, স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে। এই শিক্ষাটা ইসলাম দিয়েছে, রাসূলের আদর্শ রাসূল দিয়েছে। বলবেন বিবি তো মুসলমান না, বিবি যে এই কাজ করতেছে না, ইসলামে ঢুকেছে। প্রমাণ এটাই করে, কিভাবে? এই যে বাস্তবে। আসুন, বহু চেষ্টা করলেন, ডক্টর শিব শক্তি মুখ খুলে না। অবশেষে বলতেছেন, স্বামী খান, আমারে ফিরাইয়েন না। আসল কথা আর গোপন রাখতে পারলাম না, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে। বাবারা বসুন, নসিব আপনাদের, ভাগ্য আপনাদের। কে আজকের মাহফিলের আয়োজক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমাদের মায়ের পেট ধন্য, এমন সন্তানের মা হয়েছে যারা মেরাজুন নবী খাজেগার স্মরণে মাহফিলের আয়োজন করে। বসুন, আপনাদের জীবন ধন্য যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আল্লাহর ওলিদের পক্ষে বসে আছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই নবীরে কে না চায়?